আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ শো আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আনোয়ার, উত্তরাঞ্চলের জাওগাড়া থেকে বলছিলাম। জি বলুন। আমার তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, প্রথম হলো যে একটা হাদিস দেখলাম যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার, তো হাদিসটা কি ঠিক আছে? এখন তো আমাদের আপনাকে আমরা স্পষ্ট ঠিক বুঝতে পারছি না, আপনার একটু ধীরে আর একটু স্পষ্ট করে বলুন তো ভাই প্রশ্নটি। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা। জি 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 ইফতার দেখেন আমাদের দেশে তো দেখা যায় সূর্য ডোবার 3 মিনিট 4 মিনিট পরে মসজিদে আজান হয়, তারপরে মানুষ ইফতার করে। তো এখন আমি সূর্য ডোবার সাথে ইফতার করি, এর জন্য মানুষ হাসাহাসি করে অনেকে। আপনার এই প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার দ্বিতীয় প্রশ্ন আছে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ জি। দ্বিতীয় প্রশ্ন হলো, কালকে একটা প্রশ্ন করলো, উত্তর দিল যে ব্যবহৃত স্বর্ণ জাকাত দিতে হবে। এটা তো আমি জানি যে ব্যবহৃত জিনিসের উপরে কোনো জাকাত আসে না, এটাও একটা হাদিস দেখলাম। হাদিস দিতে জাকাত যেমন দিতে হয় ব্যবসায়ী মালের উপরে, জমাকৃত মালের উপরে। উনি তো বললো যে ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত দেবো, এটা সহিহ দলিল। কিন্তু হাদিসে তো এরকম দেখা যায় না। জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর একটা সাইফুল্লাহ হুজুরকে এখন দেখা যায় না কেন? অনুষ্ঠান তার কি শরীর ভালো না নাকি? ধন্যবাদ আপনাকে, আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার তৃতীয় প্রশ্ন থেকে শুরু করি। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ উনি অসুস্থ আছেন, ওনার কিডনির সমস্যা, তো উনি চিকিৎসা নিচ্ছেন। দোয়া করুন, ইনশাল্লাহ উনি যদি সুস্থ হয়ে যান আবার আপনার সাথে দেখা হবে, উনি ইনশাল্লাহ অনুষ্ঠান করবেন। সবাই দোয়া করুন। আপনার প্রশ্নে আসি। আপনি বলেছেন যে আপনি জেনেছেন যে সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করতে হয়, কিন্তু অনেক জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 3-4 মিনিট পরে করা হয়। এই ব্যবস্থাটি কেমন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিয়ামটাকে রাত আসা পর্যন্ত পূর্ণ করতে, আর রাতের সূচনাই হয় যখন সূর্য ডুবে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে এদিক থেকে দিবস বিদায় হয়েছে আর ওই দিক থেকে মানে রাত্রের আগমন ঘটেছে, তখন ইফতারের সময় হয়ে গিয়েছে। অতএব যদি কেউ নিশ্চিত হয় যে সূর্য ডুবে গিয়েছে, তাহলে তার সাথে সাথে সে ইফতার করতে পারে, আর সতর্কতামূলক ব্যবস্থা দরকার নেই। দরকার নেই। তবে যদি কোথাও সতর্কতামূলক 1-2 মিনিট দেরিতে করে, সেটি যে একবারে মানে হবে না সেটি বলা, ওটা পরিস্থিতির কারণে। কিন্তু বিশ্বাস থাকতে হবে সূর্য ডুবলে ইফতার। সূর্য ডুবলে ইফতার। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন। উনি জেনেছেন যে ব্যবহৃত স্বর্ণের উপর, অর্থাৎ ব্যবহৃত গহনার উপর জাকাত হয় না, আবার কেউ কেউ বলছেন জাকাত হয়। তো বিষয়টা কেমন? দেখুন, স্বর্ণের জাকাত নিয়ে এটি একদম প্রাচীনকাল থেকে দুটো প্রসিদ্ধ মতামত রয়েছে। একটি হলো ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত রয়েছে, অধিকাংশ উলামায়ে কেরামের মতামত এটি। এবং সৌদি আরবের যিনি গ্রান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ, তিনিও এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম মহিলাদের এত বেশি স্বর্ণ ছিল না যেটি ব্যবহারের বাহিরে তারা অতিরিক্ত রেখে দিতেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার হাতে একটি চুরি দেখে তিনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি এটির জাকাত দিয়ে থাকো? তখন সে বলেছিল যে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এটিকে জাহান্নামের
আগুনে পুড়িয়ে ছেক দেওয়া হয়, তাহলে তুমি কি সেটি পছন্দ করবে? এই সমস্ত কারণে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন স্বর্ণরৌপ্য যদি ব্যবহৃত হয়, ব্যবহৃত জিনিসের মধ্যে শুধুমাত্র এই দুটির উপরই জাকাত রয়েছে। দ্বিতীয় আরেকটি মত যেটি তিনি বলেছেন সেটি হলো যে অনেকে বলেছেন যে স্বর্ণ যদি ব্যবহৃত হয় তাহলে এর উপর জাকাত আসবে না। প্রসিদ্ধ দুটি মতই রয়েছে, আপনার মন যেদিকে টানে আপনি সেটার উপর আমল করতে পারেন। ওনার যে মত সেখানে আরেকটি মূলনীতি বলা হয় যে ব্যবহৃত জিনিসের উপরে জাকাত হয় না, যেমন কোটি কোটি টাকার বাড়ি ব্যবহার হয় জাকাত হয় না, গাড়ি ব্যবহার হয় জাকাত হয় না। ওই মূলনীতির আলোকে বলছেন যে যদি স্বর্ণ ব্যবহৃত হয় তাহলে জাকাত হবে না, স্বর্ণ যদি বাসা গচ্ছিত রাখা হয়, সম্পদ হিসেবে জমা রাখা হয় তাহলে জাকাত হবে। এই আরেকটি মত। এটি এটি এই দৃষ্টিভঙ্গির কারণেই যারা বলেছেন যে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত হবে না। বাকি এর উল্টো কিন্তু দলিল রয়েছে, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য গচ্ছিত রাখে এবং এগুলোর জাকাত যারা দেয় না, আপনি তাদেরকে পীড়াদায়ক শাস্তির শুভ সংবাদ প্রদান করুন। গচ্ছিত রাখার তো একটি বিষয়, ব্যবহার করা স্বর্ণ দুটো তো আলাদা। ব্যবহৃত মানে প্রয়োজন, গচ্ছিত মানে সম্পদ হিসেবে জমা রাখা। একটু তো বোধ তফাৎ আছে বোধহয়। যারা তফাৎ করেছেন তারা এটা বলেছেন দুটি মত আছে, দুটি মত রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যেটাকে আপনারা ঠিক মনে করবেন সেই মত আপনারা গ্রহণ করতে পারেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন দয়াগঞ্জ ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। নামাজে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কখন পড়তে হবে? এক প্রথম প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? জি। তৃতীয় প্রশ্ন, আপনার বেতের নামাজে ওই দোয়া কুনুত করতে ওই মানে আমাদের মসজিদে যেভাবে পড়ে যে নিয়ত আবার হাত বাইন্দা, আমি পড়তে চাইতেছি আপনারা যেভাবে বলেন হাত তুলে মনোযোগ দইরা, এখন আমি কি মসজিদে জামাতে পড়বো না বাসায় এসে একাকি পড়বো? ধন্যবাদ। অনেক আছে কিন্তু এই মুহূর্তে আমি মানে ই করতে পারতাছি না, অনেকদিন যাবত টাইম পাইতাছি না, হঠাৎ আজকে পাইলাম। জি ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, নামাজে কখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? দেখুন ভাই, আপনি যখন সালাত শুরু করবেন তখন প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টি পড়তে হবে। প্রথম হয়তো আপনি সানা পড়বেন অথবা সানার স্থলে যেই দোয়াগুলো রয়েছে সেগুলো পড়ার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ আপনি শুরু করবেন। তারপর প্রতি সূরার আগে আপনি শুধু বিসমিল্লাহ পড়বেন। যেমন ধরুন দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়ছেন, এর শুরুতেও বিসমিল্লাহ, আবার যখন আপনি একটি কেরাত মিলাবেন অন্য একটি সূরা পড়বেন তখন আপনি শুধু বিসমিল্লাহ পড়বেন। অতএব আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টি আপনি পড়বেন শুধুমাত্র প্রথম রাকাতের শুরুতে। এরপর যে কোনো সূরা যখন শুরু করবেন সেটি প্রথম রাকাতের সূরা মিলানোর সময় এবং পরবর্তী রাকাতগুলোতেই সূরা ফাতিহা এবং অন্য সূরার পূর্বে শুধু বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ পড়তে হবে না। আমাদের এই ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, জানাজা নামাজে কি সূরা ফাতিহা পড়তে হবে? এটি নিয়ে ওলামাদের প্রসিদ্ধ দুটো মতামত রয়েছে। যারা জানাজার নামাজকে মনে করেন এটি একটি দোয়া, যেহেতু এর মধ্যে রুকু নেই সিজদা নেই, তারা বলেছেন যে সূরা ফাতিহা যদি নাও পড়া হয় তবু সলাতুল জানাজা এটি হয়ে যাবে। আর যারা বলেছেন যে না, জানাজার নামাজ এটি নামাজ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সলাত হয় না, তাদের মতে এবং এরাই সংখ্যাগরিষ্ঠ মতামত যে জানাজার নামাজেও সূরা ফাতিহা লাগবে। অধিকাংশ উলামায়ে কেরামের মত এটি। ওনার শেষের যে প্রশ্নটি, ভিতর নামাজে তো দোয়া কুনুত পড়তে হয় এবং উনি হাত তুলে মোনাজাত করেন, মসজিদে অন্যরকম ভাবে পড়া হয়, তো এক্ষেত্রে উনি কি বাসায় একাকী নামাজ পড়বেন? না ভাই, আপনি বাসায় একাকী সালাত পড়বেন না। আপনি মসজিদে যেই সিস্টেমে পড়ে সেই সিস্টেমের পিছনে দাঁড়িয়েই আপনি যদি হাত তুলে দোয়া কুনুত পড়তে চান আপনি হাত তুলে দোয়া কুনুত পড়তে পারেন। যদিও তারা হাত বেঁধে সেখানে দোয়া কুনুত পড়ে, আসলে দোয়া কুনুত কীভাবে পড়তে হবে এই ব্যাপারে কিন্তু হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া নাই যে হাত তুলে অথবা হাত বেঁধে। যেহেতু যারা মনে করেছেন এটি একটি দোয়া আর দোয়ার সময় হাত তোলা এটি সুন্নত বা মুস্তাহাব, তারা হাত তুলে এটি করেছেন। আর বাকিরা মনে করেছেন যে
কেরাত এবং দোয়ার মধ্যে পার্থক্য করার জন্য মাঝখানে একটি তাকবীর দিয়ে তারপর হাত বেঁধে, যেহেতু সলাতের ভিতরে এই জন্য তারা হাত বেঁধে পড়েন। অতএব ওই মতটিকেও একেবারে মানে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে মত পার্থক্য, মত বৈচিত্র্য হয়। আর এটাও আমাদের বোধ উপলব্ধি করতে হবে, নামাজের ফরজ ওয়াজিব বিষয় আর মুস্তাহাব বিষয়ের মধ্যে যে পার্থক্য আছে সেটা উপলব্ধি করতে হবে। আমরা যদি আবার ফরজের মতো মনে করি যে এখানে আবার এত পার্থক্য কেন, এই বিষয়টি স্পষ্ট করব। এখানে আরেকটি বিষয়, সেটি হলো যে জামাতে যে সলাৎটি এটি কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ। অতএব আপনি যৎসামান্য কারণে সলাৎ ত্যাগ করে, জামাত ত্যাগ করে আপনি ছোট বিষয়টিকে গুরুত্ব দিয়ে বড় বিষয়ের যে গুরুত্ব সেটাকে অতিক্রম করা যাবে না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনীষা বলছি। জি, আমি আরবি কোরআন শরীফ পড়তে জানি, কিন্তু আমার পড়াটা খুব স্লো। কিন্তু আমি এবার হজে যেতেছি, এই জন্য খতমটা যদি না দিতে পারি, এই জন্য আমি বাংলা পড়তে যেতেছি। সেটা কি আমার একই ফজিলত হবে কিনা, এটা কোনো মাসলা কি ভুল হবে কিনা? বাংলা কি আপনি উচ্চারণ পড়ছেন না বাংলা অর্থ পড়ছেন? না, বাংলা কোরআন শরীফ কিনছি, ওটা পড়তে যেতেছি। আমাকে একটু বুঝুন, বাংলা দুটি বিষয়, একটা হলো উচ্চারণ বাংলায় করা নাকি বাংলায় অর্থ জানা, অনুবাদ জানা? হ্যাঁ, উচ্চারণটা এবং অর্থ জানা দুটোই নিয়ে আসছি। ও, আপনি উচ্চারণ বাংলায় করছেন? পড়বো, এটা আপনার একটু অনুমতি চাইতে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, এইটাই। আচ্ছা, প্রশ্ন পেয়েছেন তো না? জি 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 জি। বোন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আমি আরবি কোরআন নাজিল করেছি। আরবিতে যে অক্ষরগুলো রয়েছে বাংলার সাথে এর বহুত মানে দূরত্ব রয়েছে। বাংলা বর্ণমালায় আরবি বর্ণমালা উচ্চারণ সম্ভব নয়, এবং পাশাপাশি আরবিতে যেই গলার ভিতর থেকে উচ্চারণ করার লম্বা খাটোর যে বিষয়গুলো রয়েছে এগুলো বাংলায় সম্ভব নয়। অতএব যদি আপনি বাংলায় উচ্চারণ করতে চান তাহলে সেটি কিন্তু কোরআনের এক ধরনের বিকৃতি হয়ে যাবে। অতএব আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। ধীরে ধীরেও যদি আপনি পড়েন, স্লো তো অসুবিধা কি আছে? জি জি জি, আপনি যেটি বলেছেন কোরআন খতম করতে হবে এমন কি কোনো বাধ্যবাধকতা আছে? না, এটা কোনো জরুরি না। বরং আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনিল কারীম মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে কোরআনের পণ্ডিত তার হাসর হবে নবী রাসূলদের সাথে, আর যে নাকি কোরআন পড়তে গিয়ে অনেক কষ্ট করে পড়ে, ধীরে ধীরে স্লো করে পড়ে, তাকে ডাবল প্রতিদান দেওয়া হবে। একটা হলো কষ্টের প্রতিদান, আর একটা হলো তেলাওয়াতের প্রতিদান। অতএব আপনি কষ্ট করে করে ধীরে ধীরে আরবিতে পড়ুন, বাংলায় অর্থ পড়বেন, বাংলায় উচ্চারণ করা সম্ভব নয়। এটা ঠিক হবে না, বৈধ হবে না। বৈধ হবে না, জি। আর স্লো হলে তো অসুবিধা নেই। আর যদি আপনি চর্চা করেন দ্রুত পড়তে পারবেন। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন আছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এনায়েত হোসেন বলছি চিটাগাং থেকে। জি ভাইয়া, বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, আমি এক মসজিদে নামাজ পড়ি, তো আমাদের মসজিদের ইমাম সাহেব কয়েকদিন বলেছে যে হাফ শার্ট পরে নামাজ পড়লে নাকি নামাজ মাকরুহ হবে, এবং টি শার্ট পরে। আমার প্রশ্ন হচ্ছে, হাফ শার্ট বা টি শার্ট পরে নামাজ পড়লে যদি টি শার্টে কোনো ছবিও না থাকে তাহলে নামাজ মাকরুহ হবে কি না, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা পেয়েছেন? জি জি ভাই, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা ইউসাল্লির রাজুলু ফি সাওবিন ওয়াহিদিন লাইসা আলা আতকিহি শাই। কেউ এমনভাবে নামাজ পড়বে না এক কাপড়ে যে তার কাঁধের মধ্যে কিচ্ছু নেই। যেহেতু টি শার্ট পরলে কাঁধের মধ্যে কিছু থাকে, হাতগুলো ঢাকা থাকে, অতএব আপনার সালাত মাকরুহ হবে না, ইনশাআল্লাহ আপনার সালাত শুদ্ধই হবে। তবে আরও বড় কাপড় পরে আরও বেশি সুন্দর করে পোশাক পরে সালাত আদায় করা, সেটা নিঃসন্দেহে আরও বেশি উত্তম। যেহেতু কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। বনি আদম, তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরে যাবে। অতএব সুন্দর পাঞ্জাবি, সুন্দর জুব্বা, বড় কাপড়, এগুলো পরে যদি সালাত আদায় করেন তাহলে নিঃসন্দেহে সেটা আরো বেটার হবে। এখানে দুটি বিষয়, একটা বিফিটিং, মানানসই। জি, সালাতের সাথে মানানসই হবে পাজামা পাঞ্জাবি বা সুন্দর ঢিলেঢালা পোশাক, সুন্দর সম্পূর্ণ পোশাক, সেজেগুজে আসা। আরেকটি বাস্তব জীবনে কেউ প্রফেশনালি গেলেন, যেমন একজন সাংবাদিক,
দৌড়াদৌড়ি করতে হয়। হ্যাঁ, জি জি তিনি যদি আপনার প্রফেশনাল কাজ থেকে বা ক্যামেরাম্যান ক্যামেরাটা রেখে নামাজ পড়তে যান, জি হয়তো বাস্তবকরণে তাকে হয়তো টি শার্ট পরতে হতে পারে। এটা তো মূল কথা হলো তো নামাজ হয়ে যায়, মুকরুহ হবে না। আপনি যে দৃষ্টি আকর্ষণ করলেন নামাজের পরিপূর্ণ সৌন্দর্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের আরো ঢিলে ঢালা সৌন্দর্যমণ্ডিত পোশাক পরতে হবে। দর্শক, আমরা জানলাম বিষয়টি। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। জি ভাইয়া, বলুন। আচ্ছা, আমার জিজ্ঞাসা হচ্ছে যে মানে দুটো জিজ্ঞাসা। একটা হচ্ছে আমরা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে দেখা যায় যে আমরা কোরআন পড়ি, এটা মানে যেমন একটা যে এটা একটা সুবিধাও আছে, এখন কোনো অসুবিধা হবে কিনা সেটা একটু জানা। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমরা 20 রাকাত তারাবি পড়ি এবং এটা খতমে কোরআন পড়ি এবং সেখানে অনেক স্পিডে অনেক সময় হাফেজ যারা ওনারা পড়ান, ওনারা একটু স্পিডে পড়ান, অনেক সময় শুনতে বা আমার নলেজে নিতে সেটা অনেক সময় একটু কষ্ট হয়ে যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এটা কি মানে কোরআন খতম কি করতেই হবে বা আমার নাকি অনেকে বলে যে 8 টাকা 20 টাকা, সেইটাতে আমি যেতে চাই না, কারণ যা যতটুকু ভালো লাগবে হয়তো সে ততটুকু পড়তে পারে বা ইয়েতে, কিন্তু কোরআন খতম কি করতেই হবে এরকম নাকি মানে আর অনেক স্পিডে পড়ে, সেই ক্ষেত্রে আমি কি করবো? আপনার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মোবাইল অ্যাপসে যে কোরআন পড়া হয়, শোনা হয়, এটি কেমন? সম্মানিত ভাই, দেখুন, মোবাইল এটি বিজ্ঞানের একটি মানে সুন্দর উদ্ভাবন, যেটি আমাদের জন্য হরেক রকম সুবিধা নিয়ে এসছে। সেই ক্ষেত্রে মোবাইল যেহেতু আমরা সকল কাজে ইউজ করছি, সেইখানে কোরআনের যে অ্যাপসগুলো চালু করা হয়েছে এগুলো আমাদের জন্য অনেক সহজ করা হয়েছে। অতএব এইভাবে আপনি কোরআন পড়া মোবাইল থেকে অথবা কোরআন তেলাওয়াত শোনা, দুটি তো বৈধ তো বটেই, বরং নিঃসন্দেহে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। অতএব কোনো রকম হেসিটেশন রাখার প্রয়োজন নেই। আপনি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করতেও পারবেন এবং কোরআন তেলাওয়াত শুনতেও পারবেন, একই রকম সওয়াব পাবেন। একই রকম সওয়াব পাবেন। দ্বিতীয় প্রশ্ন, তারাবি নামাজ প্রসঙ্গে খুব দ্রুত পড়া হয় যেখানে খতম তারাবি হয়, তো এই প্রেক্ষাপটে ওনার প্রশ্ন, কোরআন খতম করতে হবে তারাবিতে, এমন কোনো বিধান আছে? জি না ভাই, কোরআন খতম করতেই হবে এমন কোনো বিধান নেই। আমাদের সমাজে এক সময় হয়তো এমন ছিল যে সবাই খুব স্পিডেই পড়তো। এখন কিন্তু সিচুয়েশন অনেক চেঞ্জ হতে চলেছে। আমরা বারবার মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যে কোরআনকে পড়তে হবে কোরআনের হক আদায় করে, তারতিল বজায় রেখে। সেখানে ওয়াজিব গুন্না রয়েছে, মদ রয়েছে, লম্বা রয়েছে, মাখরাজ রয়েছে, এগুলো আদায় করে ধীরে ধীরে কোরআন পড়া উচিত। এবং আপনি এখন দেখবেন ঢাকাতে বহু মসজিদে কিন্তু অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করা হয়। অতএব যে সমস্ত স্থানে এইভাবে তাড়াতাড়ি পড়া হয়, আপনারা সেখানে ইমামদের এবং হাফেজদের দৃষ্টি আকর্ষণ করুন এবং তাদেরকে বলুন একটু ধীরে ধীরে পড়ার জন্য। মানে কোরআনের হক আদায় করে যদি কোরআন খতম করা যায় তারাবিতে, তাহলে নিঃসন্দেহে এটি ভালো। বিশেষ করে যেহেতু মাহে রমাদান, এটি কোরআনের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরআন খতম করতেন, জিবরিলকে শোনাইতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে শোনাইতেন। অতএব কোরআন খতম করতে পারা এটি সুন্নত, তবে এটি কোনো বাধ্যবাধকতা নেই যে কোরআনের হক আদায় না করে তাড়াহুড়া করে কোরআন খতম করতে হবে, এটি কোনো। তাহলে আপনার কোরআন নাজিলের মাস রমজানে আমরা কোরআন খতম করব, এটাই সঙ্গতিপূর্ণ, এটাই সুন্দর, এটা কাঙ্ক্ষিত। এখানে বোধহয় এর চেয়ে তার গুরুত্বপূর্ণ হলো সে কোরআন তেলাওয়াতটা আমরা তারতিলের সাথে করতে হবে। কোথাও যদি সময়ের দ্রুততা থাকে, কোথাও সমস্যা থাকে, সেখানে আমরা তারতিল আদায় না করে দ্রুত কোরআন খতম করার চাইতে তারতিল আদায় করে সূরা তারাবি পড়া বোধহয় বেহতর হতে পারে। সূরা অথবা অল্প পড়া হইতে পারে, সেখানে 10 পারা, 15 পারা, 20 পারা পড়া হইতে পারে। তবে কোরআনের হক নষ্ট করে খতম করার কোনো প্রয়োজন নেই। হক ঠিক রেখে খতম করা উত্তম, আর হক ঠিক রেখে যদি খতম করা না যায় কোনো অসুবিধা নেই, সেটি ভালো। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছি মনোহরদিন নরসিংদী থেকে। জি ভাইয়া, বলুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো যে মেয়েদের নামাজ এবং পুরুষের নামাজ একই রকম কিনা, রুকু সেজদা একই রকম কিনা? আমাদের এলাকায় বিভিন্ন মসজিদে বলা হয় যে মেয়েদের নামাজ একরকম, পুরুষের নামাজ একরকম, তারা রুকু করবে এইভাবে, পুরুষ করবে এইভাবে।
তারা এই ধরনের কথা বলতেছে আর কি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেক মসজিদে আছে যে লাল বাতি জ্বলা থাকলেন অবস্থায় সুন্নত নামাজের নিয়ত করিবেন না, কিন্তু আমরা যে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে আমরা একটা হাদিস পড়ছি যে আল্লাহ রাসূল বলছে যে জুম্মা নামাজে মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ না পড়ে যেতে না বসা হয়, দুই রাকাত নামাজ পড়ে তারপর বসবে। কিন্তু আমাদের মসজিদে আমরা গেলাম, দেখলাম যে ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছে, আর বলতেছে এখন সুন্নত নামাজে নিয়ত করিবেন না, পরে সময় দেওয়া হবে। আপনার প্রশ্নটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে, আপনি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মেয়েদের এবং পুরুষের নামাজ কি একরকম না আলাদা আলাদা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনিভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবেই তোমরা সালাত আদায় করবে। এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে কোনো সহিহ হাদিস এরকম পৌঁছেনি যে তিনি মহিলাদেরকে আলাদা করে সালাত দেখিয়েছেন, অথবা উম্মাহাতুল মুমিনিন তারা বলেছেন যে মেয়েরা তোমরা এইভাবে সালাত আদায় করবে। বরং ভাই যেভাবে প্রশ্ন করেছেন রুকু এবং সেজদার যেই কাইফিয়ত অথবা অবস্থা, সেই ক্ষেত্রে পুরুষের রুকু মহিলাদের রুকু এবং উভয়ের সেজদা একই রকম হবে। কিছু পার্থক্য যেখানে রয়েছে ইমামতির ক্ষেত্রে, অথবা ইমাম যদি ভুল করে তাহলে সেখানে লুকমা দেওয়ার ক্ষেত্রে, আওয়াজ করার ক্ষেত্রে যে পার্থক্যগুলো রয়েছে, অথবা কাতারের ক্ষেত্রে মহিলাদের কাতার মধ্যে পিছনের কাতারগুলো বেশি উত্তম, পুরুষের কাতারের মধ্যে সামনেরগুলো বেশি উত্তম, এরকম কিছু পার্থক্য ছাড়া কিছু শৃঙ্খলার বিষয় আছে, শৃঙ্খলার মূল নামাজটা একই রকম। যে মূল নামাজটা একই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা সালাত দেখাননি, অতএব রাসূলুল্লাহ যেই সালাত দেখিয়েছেন এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটি, মসজিদে লাল বাতি জ্বালানো অবস্থায় নামাজ পড়বেন না, কিন্তু ওনার প্রশ্ন হলো যখন আমরা জুমায় নামাজ পড়তে যাই লাল বাতি জ্বলে, অথচ উনি জানেন হাদিস অনুযায়ী যে মসজিদে গেলে 2 রাকাত নামাজ না পড়ে বসা যায় না, কোনটি করবেন? আসলে লাল বাতি মসজিদে কেন জ্বলবে? লাল তো একটি মানে নিষিদ্ধ অথবা সিগন্যাল একটা। তো মসজিদে কাউকে সালাতে বারণ করার তো কোনো সাধ্য কারণ নেই। বিশেষ করে যে বিধান কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবাদের সময় কি এসব বিধান ছিল? না, এরকম ছিল না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি মসজিদে ঢুকলো, তার নামও হাদিসে উল্লেখ করা হয়েছে, তিনি ছিলেন সুলাইক আল গাতফানি, মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত পড়েছো? সে বলল, না, পড়ি নাই। 2 রাকাত। জি, তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত। জি, রাসূল বললেন যে কুম সাল্লি রাকাতাইন ওয়ালতাজাওয়াজ ফীহিমা, তুমি 2 রাকাত সালাত পড়ে নাও, তবে সালাত 2 রাকাত নামাজ খুব বেশি লম্বা করবে না, যেহেতু খুতবা সংক্ষিপ্ত চলছে। অতএব একজন যখন মসজিদে ঢুকবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেমন বলে দিয়েছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত পড়া ছাড়া সে যেন না বসে। অতএব মানুষকে সালাত বারণ করার জন্য লাল বাতি জ্বালানো এটি সুন্নতের পরিপন্থী কাজ বলেই আমরা মনে করি। লাল বাতি জ্বালানোটা সঙ্গত নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টাঙ্গাইল থেকে বলছি, মোহাম্মদ হাবিবুর রহমান বহর বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, ঈদের ভিতরে নামাজ মহিলাদের ঈদের মাঠে পড়ার কোনো আছে কিনা? মানে ঈদের নামাজ মহিলারা মাঠে পড়তে পারবেন কিনা, এই তো প্রশ্ন? জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। জি ভাইজান, দেখুন ঈদ একটি সার্বজনীন বিষয়। ঈদ শুধুমাত্র পুরুষদের জন্য নয়, বরং ঈদ পুরুষ মহিলা বাচ্চা সর্বশ্রেণীর সবার জন্য, সকল মুসলমানের জন্য ঈদ। এবং উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন ঈদগাহে সকল মহিলাদেরকে নিয়ে যাই, এমনকি যারা নাকি জাওয়াতিল খুদুর, যারা নাকি মানে কুমারী নারী রয়েছে, এমনকি যারা হুইয়াদ অর্থাৎ ঋতুবর্তী নারী, তাদেরকেও যেন আমরা ঈদগাহে নিয়ে যাই। এক সাহাবী বললেন যে ঈদগাহে যে যাবে অনেকের তো হিজাবও থাকে না। এক মহিলা সাহাবী বললেন, তখন তিনি বললেন ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিতুল বিসাহা উখতিহা, তার বোন ওই দিন তাকে ধার দিবে, এই হিজাবটি পরে ঈদগাহে যাওয়ার জন্য ধার নিয়ে যাবে। এবং যারা নাকি ঋতুবর্তী তারা সেখানে গিয়ে
মানে মুনাজাতে দুয়ায় তারা শরীক হবে, তারা খুতবা শুনবেন, তারা খুতবা শুনবেন, নামাজে শরীক হবেন না, নামাজে শরীক হবে না। মানে ঈদের জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে কথাগুলো বলা হয়েছে। অতএব ঈদগাহে আমাদের সমাজে যেহেতু সব ব্যবস্থাপনা হচ্ছে, মহিলাদেরকে আমরা সর্ব সেক্টরে নিয়ে গিয়েছি, অতএব ঈদের দিনের মতো আনন্দ গণপরিবেশে সেখানেও মহিলাদের ব্যবস্থাপনা করা উচিত এবং ঈদগাহে মহিলাদের জন্য আলাদা। তাহলে এখানে যেটা লক্ষণীয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে মুসলিম মহিলারা ঈদের জামাতে যেতে পারবেন, অনুমোদন আছে, এখন সংকট হয়ে গেলে ব্যবস্থাপনায়, মানে এখানে আমাদের যারা ব্যবস্থাপনা আছেন সেখানে দৃষ্টিভঙ্গিগত সঠিক অবস্থান নিতে হবে যে মহিলারা ঈদের জামাতে আসবেন, আসলে তাদের জন্য ব্যবস্থাপনা থাকতে হবে। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকাতে বলছি। জি, কে বলছেন? আচ্ছা, আমার নাম মোহাম্মদ কবির হোসেন। জি ভাইয়া বলুন। আচ্ছা, ছোট বাচ্চাদের ছোট করে আকিকা না দিলে তারা বড় হলে কি আকিকা দেওয়া যায়? আকিকা আপনি শুরুতে কি বললেন? ছোটকালে আকিকা দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বড় হয়েছে, তার আকিকা কি দেওয়া যায়? বড় হবে কত বড় হয়েছেন? 12 বছর। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কিভাবে দেওয়া যায়? জি জি, এই মানে নিয়মটা আর কি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি ভাইজান, আকিকা এটি সুন্নত। আকিকার ব্যাপারে সুন্নত তরিকা হলো 7 দিনের দিন আকিকা দেওয়া। অবশ্য অনেক উলামা একরাম বলেছেন যদি 2-1 দিন আগে পিছু হয় কোনো সমস্যা নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 3টা সুন্নতি পদ্ধতি উল্লেখ করেছেন। একটি হলো 7 দিনের দিন, আরেকটি না পারলে 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন। এরপর আর এটি সুন্নত থাকে না, মুস্তাহাব হয়ে যায়। এরপরে বছরের যে কোনো সময় এই আকিকা দেওয়া যায়। যদি পিতামাতা তার আকিকা না করে থাকে, কোনো ব্যক্তি যদি তার নিজের আকিকা করতে চায় তাহলে সে করতে পারে, তবে করার মানে আকিকা করতে হবে, আর কোনো আর বাধ্যবাধকতা কিন্তু থাকে না, সুযোগ থাকে। সুযোগ হলো 7 দিন, 7ম দিন না হলে 14 বা 21 দিন শিশু অবস্থায়। আর এরপরে যদি কেউ নিজের আকিকা দিতে চান বড় হয়ে গেলে সেটি দিতে পারে, কিন্তু সেটা উত্তম সময় হলো না। জি না, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো জাকাত সম্পর্কে। একটু আগে বললেন যে স্বর্ণের জাকাতের কথা। জি, ওটা আসলে স্পষ্ট করে আমাদের উত্তরটা দিলে ভালো হয় যে কোরআনে কিভাবে আছে যে 7.5 ভরি, আমরা অনেক ক্ষেত্রে বইতে পড়ে দেখি যে 7.5 ভরি স্বর্ণর উপরেই জাকাত থাকলেই জাকাত দিতে হবে। আমি এর মধ্যে আরেকদিন আপনাকে প্রশ্ন করেছিলাম, তো উনি বললেন যে ব্যবহৃত স্বর্ণের উপরে কোনো জাকাত নেই। ধন্যবাদ আপনাকে। আজকে বললো যে স্বর্ণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, ওই যে এক সাহাবীকে কি জিজ্ঞেস করেছেন যে হাতের চুড়ি দেখে যে জাকাত, এটা কি জাকাত দেওয়া হয় কিনা। তো সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি যে আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করার 7.5 ভরির উপরে আমাদের স্বর্ণ থাকে। সেদিন আমি প্রশ্ন করেছিলাম যে আমার 20 ভরি স্বর্ণ। আপনার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন বোন। অনেক বিষয়ই যেখানে গবেষণার সুযোগ থাকে সেখানে মত পার্থক্য থাকে। তো এক্ষেত্রেও মত পার্থক্য অতীতে ছিল, এখনও আছে। তো এ বিষয়ে আমরা যখন কথা বলি তখন বিভিন্ন মতগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি। তো এক্ষেত্রে যেটা আপনার কাছে শ্রেয় মনে হয়, উত্তম মনে হয়, সেটা আপনি পালন করতে পারেন। শাইখ কি বলবেন এই ব্যাপারে? এই ক্ষেত্রে আসলে বলবো, দেখুন বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এত স্বর্ণ দিয়েছেন তার তো সঙ্গতি রয়েছে। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে, যেখানে মানে আমি যদি আমাদের দেশটিকে সৌদি আরবের সাথে অথবা উন্নত কান্ট্রির সাথে তুলনা করি, সেটি কিন্তু ঠিক হবে না। আমাদের দেশে জাকাত দাতাদের চেয়ে জাকাত গ্রহীতার সংখ্যা অনেক বেশি, এবং প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু গরিব রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি জাকাত না দেওয়ার ফাঁকফোকরটি তালাশ করি, তাহলে দেখা যাবে দরিদ্ররা বঞ্চিত হচ্ছে। সেই ক্ষেত্রে বরং আমাদের মেন্টালিটি এমন হওয়া উচিত যে আমি কিভাবে জাকাত দিতে পারি, মানে কোন মত হইলে আমার জাকাত হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঙ্গতি দিয়েছেন, অতএব দুটো মতই আপনার সামনে রয়েছে। ব্যবহৃত স্বর্ণের ওপর জাকাত না দেওয়ার
বক্তব্য রয়েছে, আবার ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত দেওয়ার মতামত রয়েছে। আমি আপনাকে যেটি পরামর্শ দেব সেটি হলো আপনি আপনার নফসকে জিজ্ঞেস করুন কোনটি করলে আপনার মনে আত্মতৃপ্তি বেশি আসে, গরিবকে সহযোগিতা করতে পারলে নাকি জাকাত না দিতে পারলে। আপনার মনে যেটি ভালো লাগবে আপনি সেটি গ্রহণ করুন। এখানে আপনি খুব সঙ্গত বক্তব্য রেখেছেন। আরেকটি বিষয় যদি এরকম হয়, যাদের সঙ্গতি আছে, অনেক স্বর্ণ আছে, তারা তো দিলেই ভালো। জি। আরেকটি এরকম কোনো মহিলার 7.5 ভরি স্বর্ণ হয়ে গেছে, কিন্তু সঙ্গতি তেমন নেই। এখন জাকাত দিতে গেলে তার গহনাটা ভাঙতে হবে। যখন গহনাটা ভাঙবেন তখন সেটা গহনা থাকবে না, একটি সমস্যা এসে যায়। এই জন্য আপনি বলেছেন নফস কি বলে, কারণ এরকম হয় তার 7.5 ভরি স্বর্ণে আছে, তার অর্থ নেই, এখন এটা দিতে গেলে তার গহনাটা ভাঙতে হবে, এটা গহনা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তিনি না দিলেন, কিন্তু আসল কথা হলো যার নাকি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে তার একদম আলাদা টাকা পয়সা থাকে না, এমন সিচুয়েশন কিন্তু আমি যদি বলি ব্যতিক্রম একটি উদাহরণই হলো তার অন্য সম্পদ নেই, তখন বিবাহ লোকে এনে একটা গহনা পেয়েছেন, তার 7.5 ভরি গহনা আছে, এরকম তো হয় যে গহনা আছে তার সম্পদ নেই, টাকা নেই। এটা তো তখন যদি সেই 7.5 ভরি উনি আপনার জাকাত দিতে চান, গহনাটা ভাঙতে হবে, ও গহনা রইল না, তখন তিনি এই মতের উপর আমল করতে পারেন। স্বাধীনতা দুটো মত আছে। এখন আপনি ওটা চমৎকার বলেছেন যে আপনার নফস, আপনার বিবেচনা কি বলে, আপনার কত সম্পদ আছে, কত গহনা আছে, আর অন্তত সেটা তো আপনার সাদকা তো হবেই। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি উত্তরা থেকে খালিদ হায়দার বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার স্ত্রীর 3 দিন আগে থেকে মাসিক শুরু হয়েছে, এই রোজার মধ্যেই। তো সঙ্গত কারণে রোজারা থাকতে পারেনি। তো আজকে বন্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে বাথরুমে গিয়ে দেখে যে একটু ব্লিডিং হয়েছে। তো আজকে কি সেহরি খেতে পারবে এই অবস্থায়? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, 3 দিনে আসলে দেখুন এটি প্রতিটা মানে বোন অথবা মহিলার তার নিজের যেই মানে নিয়ম নীতি এটার উপর নির্ভর করে, রীতি বা অভ্যাস যেটা, জি যে রীতি। কারো হয়তো 3 দিনেই এটি শেষ হয়ে যায়, আবার অনেকের হয়তো 7 দিন, 5 দিন, 7 দিন, অনেকের হয়তো 10 দিন পর্যন্ত চলে যায়। অতএব এটি বোনের উপরে নির্ভর করবে। তিনি যদি নিশ্চিত হন যে তার ব্লিডিং বন্ধ হয়ে গিয়েছে, অনেক সময় সাময়িক বন্ধ হয়ে একদিন পর কিন্তু আবার চালু হয়। তার অতীতের বিষয়টা কেমন, অতীতের বিষয়টি কেমন। সুতরাং এই ব্যাপারে আমরা মনে হয় চূড়ান্ত বক্তব্য দিতে পারবো না। এই ক্ষেত্রে আপনার স্ত্রী তিনি নিজের মতামতটা দেখবেন যে যদি তার সাধারণ রীতি এমন হয়ে থাকে যে 3 দিনই বন্ধ হয়ে যায়, তাহলে তিনি রোজা শুরু করে দিবেন। বিবেচনা করুন গত মাসে কি হয়েছিল, এর আগের মাসে কি হয়েছিল, এই সমীকরণটা তাকেই করতে হবে, তাকেই করতে হবে। আর যদি এমন হয় যে না 3 দিন পরে ওনার স্টপ হয়, এরপর আবার চালু হয়, তাহলে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপেও তিনি রোজা রাখবেন না, তারপরে এটা সম্পূর্ণ হতে হবে। জি, সম্পূর্ণ হতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে প্রশ্ন করতেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আমার নাম তানজিম। আপনি কি খুব বড়? আমি ক্লাস 6 এ পড়ি। আপনি তো আমাদের ছোট্ট বন্ধু। রোজা রাখছেন? আমি সব রাখছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ভবিষ্যতে হবে। তো আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। তারাবি নামাজ না পড়লে কি হয়? ও, তারাবি নামাজ না পড়লে না, আপনি কি তারাবিতে যান? হ্যাঁ, যাই। আচ্ছা, ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার ছোট্ট প্রশ্ন, তারাবি নামাজ না পড়লে কি হয়? জি, ছোট্ট বন্ধু, তারাবির নামাজ পড়া অনেক ভালো। যেহেতু তারাবির নামাজ এটি রমাদানের সাথেই রিলেটেড, সম্পৃক্ত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানের রাতে কিয়াম করবে, দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সালাত আদায় করবে, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়বে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। অতএব কেউ যদি তারাবির নামাজ পড়ে তাহলে তিনি অনেক ভালো কাজ করলেন, গুনাহ মাফের মানে ব্যবস্থা করলেন। আর তারাবি সুন্নতে মুআক্কাদা, কেউ যদি কোনো কারণে পড়তে না পারে, আর বিশেষ করে আপনার মতো ছোট বাচ্চা যদি হয়,
তাহলে তার তো না পড়লে কোনো সমস্যা নেই। তারাবি না পড়লে রোজা হবে, রোজা হবে, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে। সওয়াব থেকে বঞ্চিত হলো। কোনো কারণে না পড়লে গুনাহ হবে না, ভয়ের কারণ নেই, তবে চেষ্টা করতে হবে পড়ার জন্যে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তেজগাঁও শিশু পরিবার থেকে বলছি। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, এটা কোন সূরা দিয়ে পড়লে ভালো হয় বা কিভাবে পড়লে ভালো হয়? জি, ধন্যবাদ আপনাকে। জি ভাইজান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের সালাতের ব্যাপারে বলেছেন, মা কানা ইয়াজিদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়র রমাদান আলা 11 রাকআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে কখন তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ 3 রাকাত ছিল বিতরের আর বাকি 8 রাকাত হলো তাহাজ্জুদের সালাত। অতএব আপনি 8 রাকাত তাহাজ্জুদের সালাত আপনি পড়তে পারেন। অন্য হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন সুম্মা ইউসাল্লি আরবাআন লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত, প্রথম 4 রাকাত সালাত আদায় করতেন, তারপর আরও 4 রাকাত পড়তেন, এবং এই নামাজগুলো এত লম্বা ছিল, এত সুন্দর ছিল যে তুমি এ ব্যাপারে প্রশ্নই করো না। অতএব আপনি তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়লে ভালো। তবে কোনো কারণে যদি একটু কম পড়েন অথবা কিছু বেশি পড়েন তাহলেও কোনো সমস্যা নেই, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মূলনীতি দিয়েছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। না, 8 রাকাত পড়লে সুন্নতসম্মত হবে। জি, কোনো বাস্তব প্রয়োজনে, বাস্তব কারণে এটা কমও পড়তে পারেন, কমও পড়তে পারেন, আবার বেশিও পড়তে পারেন। এখানে কি বিশেষ বিশেষ কোনো সূরা পড়তে হবে? না, তাহাজ্জুদের সালাতে বিশেষ কোনো সূরা নেই, তবে তুলুল কুনুত যেন হয়। তুলুল কুনুত মানে হলো লম্বা কিয়াম, আবার অনেকে বলেছেন লম্বা রুকু এবং সেজদা, অর্থাৎ অন্য সালাতের মতো তাহাজ্জুদের সালাত হবে না। এই সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ রুকু করা এবং দীর্ঘক্ষণ সেজদা করা, এটাই সালাতের একটি অন্যতম বৈশিষ্ট্য। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ আনোয়ার ইসলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন ছিল, আমরা যখন তারাবি নামাজ পড়তে যাই তখন হুজুর আমাদের জামাত শুরু আগে বলে যে আপনারা ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান, একজনের গায়ে সাথে আরেকজনের গায়ে লাগবেন না। এই কথা বলা কি ঠিক কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আজকে মানে ফেসবুকে দেখতে পেলাম সিলেটে আমাদের কিছু ভাই আহলে হাদিস মসজিদ উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে মানে আবেদন জানাইছে। আসলে এই কাজটাকে ঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্নে আজকে আমাদের কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে। ইমাম সাহেব কী করে বলেন তারাবি নামাজ পড়তে গিয়ে আপনার ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান, গায়ে গায়ে লাগাবেন না? এ কথা কি উনি সঠিক বললেন? ভাই দুঃখজনক এটি যদি কোনো ইমাম সাহেব বলে থাকেন, কারণ ইমাম সাহেব তো যিনি সবচেয়ে বড় ইমাম তাকে অনুসরণ করবেন, আর তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করাই সব ইমামের দায়িত্ব। জি, সকল নবীরাই ইমাম ছিলেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন তখন তিনি বলতেন গায়ে গায়ে লাগানোর জন্য সুদ্দুল ফুরাজ, ফাঁকগুলো বন্ধ করেন। হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে কাঁধ এবং পায়ে পা লাগিয়ে দাঁড়ানোর জন্য তিনি বলতেন। সেইখানে কোনো ইমাম সাহেব যদি বলেন ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানোর কথা, তাহলে নিঃসন্দেহে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সম্পূর্ণ উল্টা করেছেন, বিরুদ্ধে কথা বলেছেন। এই ক্ষেত্রে ওনাকে স্মরণ করিয়ে দিতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তিনি খেয়াল করেন নাই, অথবা হয়তো তিনি ভুলে গিয়েছেন, অথবা জানেন না, অথবা তিনি জানেন না, এমনও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি একটু বিনয়ের সাথে ওনাকে বলে দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথা বলতেন না, তিনি আর উল্টারা বলতেন, ফাঁক বন্ধ করার কথা বলতেন। এবং নবীজি এটিও বলতেন যদি ফাঁক থাকে তাহলে সেখানে কিন্তু মানে শয়তান প্রবেশ করে এবং মানুষের সালাতে ডিস্টার্ব করার চেষ্টা করে, বিঘ্ন ঘটায়। জি। তো আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, এটা আসলে এমন একটা প্রশ্ন যেটা আমাদের ভাবায়। মসজিদ তো আল্লাহর ঘর, আমরা সেখানে ইবাদত করব। এখন যারা গবেষণা করতে গিয়ে নানা মাযহাবের সৃষ্টি হয়েছে, আহলে হাদিস যারা হাদিস মেনে চলতে চান, তো মুসলমানদের মধ্যে যে মত বৈচিত্র্য কিছু কিছু বিষয় আছে, মত পার্থক্য আছে, এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হয়তো থাকবে।
এই মত পার্থক্য নিয়েই তো অতীতে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ ছিলেন। যেখানে গবেষণার সুযোগ আছে মুস্তাহাব বিষয়ে মত পার্থক্য তো সঙ্গত করা যায়, কিন্তু এই মত পার্থক্যকে কেন্দ্র করে ইফতেরাক, বিচ্ছিন্নতা, এটা ইসলামে জায়েজ নেই, এটা বড় গুনার কাজ। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে সিলেটে কোনো জায়গায় আহলে হাদিস মসজিদে উচ্ছেদের আহ্বান জানানো হয়েছে, এরকম আহ্বানের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক থাকতে পারে? আসলে দেখুন, মসজিদ উচ্ছেদ করা এটা তো অনেক পরের বিষয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে আল্লাহর নাম উচ্চারিত করা হবে সেখানে বাধা হয়ে দাঁড়ায়, ওয়া সাআ ফি খারাবিহা, এবং সেই মসজিদ বিরান করার চেষ্টা সাধনা চালায়। অতএব কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে এখানে, যারা এই কাজ করবে তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। মসজিদ আল্লাহর জন্য তৈরি করা হয়েছে, ফি বুয়ুতিন আদিন আল্লাহু আনতুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু। অবশ্য আমরা এই মসজিদগুলোর নামকরণের ক্ষেত্রে আহলে হাদিস মসজিদ অথবা হানাফি মসজিদ এইগুলো বাঞ্ছনীয় বলে আমরা মনে করি না। মসজিদ আল্লাহর জন্যই হবে। তবে যদি এমন হয় যে আহলে হাদিসের লোকজন সেখানে সালাত আদায় করে, তো তারা তো মানে অমুসলিম নয়, বরং আচ্ছা আহলে হাদিস মসজিদে যদি হানাফি ভাইরা নামাজ পড়েন অসুবিধা কি? আর হানাফি ভাইদের মসজিদে যদি আহলে হাদিস নামাজ পড়েন অসুবিধা কি? আমি বরং আরও যেটি বলবো সেটা হলো, যদি মুসলমান নাও হয়, যেমন ধরুন হিন্দুদের মন্দির রয়েছে যারা অমুসলিম, যেখানে মূর্তি পূজা করা হয়, আল্লাহর সাথে শিরিক করা হয়, সেই মন্দিরে তো ভাঙ্গার ইখতিয়ার মুসলমানদের নেই, কারণে ভাঙতে পারবে না। তাহলে কেউ যদি আল্লাহর ঘর ভাঙতে যায় এই কারণে যে তাদের কোনো আমলের সাথে হয়তো আমাদের আমল মিল নেই, তাহলে যে গবেষণা পার্থক্য আছে, মত বৈচিত্র্য আছে, নিঃসন্দেহে বড় দৃষ্টতাপূর্ণ। এখানে আমরা উদাহরণ দিতে পারি, সব মসজিদের চেয়ে বড় মসজিদ কি বাইতুল্লাহ নয়, কাবাগর নয়, অবশ্যই মসজিদে নববী নয়? অবশ্যই। সেখানে আমরা তো হজে গেলে দেখি যে একই সাথে চার মাযহাবের লোকজন নামাজ পড়ছেন, আহলে হাদিস নামাজ পড়ছেন, কেউ হাত এখানে বাঁধছেন, কেউ এখানে বাঁধছেন, কেউ হাত বাঁধছেন না, কেউ কাকে তো ডিস্টার্ব করেন না, কেউ কাকে তো বন্ধ বলেন না। তো সেই বড় মসজিদের উদাহরণকে আমরা নিতে পারি না এখানে। এই আয়াতটি আমার মনে হয় যথেষ্ট, যেখানে বলা হয়েছে যে তার চেয়ে বড় জালেম কেউ নেই যে মসজিদ বিরান করার জন্য উদ্যোগ গ্রহণ করে। তাহলে এইসব চিন্তা ভুল চিন্তা, এইসব চিন্তা ইসলামের চিন্তা নয়, এগুলো আমার মতকে প্রতিষ্ঠার অহংবোধের চিন্তা। এখান থেকে আমাদের সবাইকে বোধহয় বেরিয়ে আসতে হবে। অবশ্যই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে রাসেল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্নটা ছিল যে গর্ভবতী মায়েদের জন্য রোজা রাখাটা কি বাধ্যতামূলক? আর যদি তাই হয়ে থাকে তাহলে গর্ভে যে শিশু থাকে তার পুষ্টির কোনো ঘাটতি হয় কিনা? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, কি বলবেন? ইসলাম অত্যন্ত সুন্দর একটি ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। মানুষের সমস্যা হয় এমন কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ধর্মে রাখেননি। ইসলামে কাঠিন্য নেই। অতএব যদি কোনো মা অনুভব করেন অথবা এমনকি কোনো বাবাও যদি অনুভব করেন যে রোজা পালন করলে মানে পেটের যে সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, তার ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে অবশ্যই তাকে রোজা ভাঙতে হবে। বরং রোজা রেখে যদি এই বাচ্চার কোনো ক্ষতি সাধন হয়, এর জন্য কিন্তু সে দায়ী হবে। অতএব যদি কারো এমন সম্ভাবনা দেখা দেয় যে এই মুহূর্তে যদি হয়তো তার স্বাস্থ্যগত অবস্থা ভালো নয়, ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। আবার মানে সরাসরি এটা বলা সম্ভব নয় যে রোজা রাখতেও পারবেন না অথবা সবাইকে রোজা রাখতে হবে। এটা প্রত্যেকের স্বাস্থ্য কন্ডিশন, অবস্থার উপর নির্ভর করবে। যদি কারো অবস্থা এরকম হয় যে তিনি রোজা রাখলে তার সমস্যা হয় না, বাচ্চারও সমস্যা তিনি ফিল করেন না, তাহলে তিনি রোজা রাখবেন। আর যদি কেউ মনে করেন যে না, বাচ্চার সমস্যা হতে পারে, তার স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাহলে তিনি রোজা রাখবেন না, এটাই স্বাভাবিক, এটা ইসলামের বিধান। জি, পরবর্তীতে তিনি কাজা করে নেবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হলো, কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা দেখেছিলাম, তখন একজন বলছিলেন অনেকজন সাহাবীদের দিয়ে মতবাদ দিয়ে যে নামাজের আগে নিয়ত করার কোনো বিধান নাই, শুধুমাত্র আল্লাহু আকবার বলে শুরু করলেই হবে। আর এইটার একটু ব্যাখ্যা চাচ্ছি। আর একটা হচ্ছে যে আসলে গান বাজনাকে আসলে ধর্ম কিভাবে দেখছে, এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আসলে নিয়ত নিয়ে অনেক কথা হয় আমাদের সমাজে, স্পষ্ট করুন। জি ভাইজান, দেখুন আপনি ইউটিউবে যা দেখেছেন, আমার মনে হয় আপনার সেখানে বোঝার একটু
একটু ত্রুটি হতে পারে। কারণ এই কথা কেউই বলবে না যে নিয়ত লাগবে না, কারণ সকল আমলের জন্য নিয়ত করা জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই ভাই যে কথা বলেছেন যে শুধু আল্লাহু আকবার বললেই চলবে, অর্থাৎ নিয়তের যে প্রোনাউন্সিয়েশন, নিয়ত তো আপনি করবেন, নিয়ত তো আপনি পড়বেন না। মানে নিয়ত করা তো বাধ্যতামূলক, যে আমি নামাজে মসজিদে দাঁড়িয়ে যে আমি মনে মনে ইরাদা করলাম এই নামাজ পড়ছি, এই ইচ্ছাটাই হলো নিয়ত। ভাষায় ভাষা প্রকাশ করতে হবে না। সেটাই বলছিলাম যে নিয়ত আপনি করবেন, নিয়ত বলবেন না, নিয়ত পড়ার কথা নাই। কারণ হলো নিয়ত হলো মানে নিয়ত কস্তুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছা এবং সংকল্পের নাম হলো নিয়ত। অতএব মনে মনে আপনি যখন মসজিদে গিয়েছেন অথবা সালাতের জন্য দাঁড়িয়েছেন, এটাই কিন্তু আপনার নিয়ত, মনে যে ইচ্ছাটা। জি, আপনি শুধু মুখ দিয়ে বলবেন আল্লাহু আকবার, এটাই যথেষ্ট। যেখানে আমাদের সমাজের মানুষ ছোট্ট ছোট্ট সূরাই জানে না, সেইখানে আপনি যদি বাইন্ডিংস দেন নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাসা রাকাত আরবা ফরদুল্লাহ ওয়াজিবুল্লাহ, এগুলি জানতে হবে। অনেক মানুষ কিন্তু এই কারণে সালাতও আদায় করে না। একটি বাহুল্য জিনিস যেটি প্রয়োজন নেই সেটি মানুষের উপর চাপিয়ে দেওয়ার কারণে বহু মানুষ নামাজই আদায় করে না। মানে এই বিধান রাসূল দিয়ে যাননি, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না বা বলতে হবে না, বলতে হবে না। জি, আমরা জানলাম। আপনি যে প্রশ্নটি করেছেন যে গান বাজনা প্রসঙ্গে, ছোট্ট প্রশ্ন, কিন্তু আলোচনাটা বর্তমান প্রেক্ষাপটে অনেক দীর্ঘ হতে পারে, কিন্তু আমাদের সেই সুযোগ নেই। এমনি যদি আপনি বলেন গানটা কি? গানের আগে তো বাণী চলে আসে, ভাবটা কি? জি, যদি গানের বাণীর ভাবটা সুন্দর হয় আপনি সুর আরোপ করতে পারেন। বাণী সিদ্ধ হলে, সুর সিদ্ধ হলে গান গেতে পারেন। এরপরে চলে আসে যে গানটা তো এখন শুধু তো সুরে আর বাণী তো হয় না, গানের সব বাদ্যযন্ত্র চলে আসে, অনেক কিছু চলে আসে। শুধু তা না, নরনারী চলে আসে, শুধু তা না, আনুষঙ্গিক অনেক হারাম প্রসঙ্গ চলে আসে। জি, তো গান বাজনা এই শব্দটা শুধু দুই শব্দে সীমিত নয়, কি বলবেন? দেখুন, গান কিছু শর্ত রয়েছে, এই শর্তে গান বৈধ রয়েছে। যদি গানগুলো কামোদ্দীপক না হয়, গানের সাথে যদি কোনো রকম বাদ্যযন্ত্র না থাকে, সেই গানগুলো যদি শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী না হয়, অনুষ্ঠানে হচ্ছে কি লক্ষ্য হচ্ছে, জি, এমনিতেই কোনো প্রকৃতিকে নিয়ে, আল্লাহকে নিয়ে, অথবা আপনার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য একটি ছন্দ আকারে তালে তালে কিছু কথা বলা, দেশপ্রেমের গান হতে পারে, আপনার উৎপাদনের গান হতে পারে, দেশ রক্ষার গান হতে পারে, বীর রসের গান হতে পারে, নানা রকম ভাবে গান হতে পারে। গানের বিষয়বস্তুটা কি আর গানের সাথে কি সংযোজন হলো সেটার উপর নির্ভর করে। গান মানে নিষিদ্ধ নয়, গানের নিষিদ্ধ বিষয় যুক্ত হলে নিষিদ্ধ হবে। জি জি জি, নিষিদ্ধ বিষয় যুক্ত হলে নিষিদ্ধ হবে। যদি বাজনা চলে আসে তাহলে যত ভালো কথাই হোক সেটা নিষিদ্ধ হবে। আবার বাজনা ছাড়াও যদি আপনার নিষিদ্ধ ভাব চলে আসে সেটা তো সিদ্ধ হবে না, নিষিদ্ধ হবে। জি, মানে নিষিদ্ধ বিষয় যেভাবে যে প্রকারে যুক্ত হবে সে প্রকারে সেভাবেই সেটা নিষিদ্ধ হয়ে যাবে। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি মাদারপুর থেকে বলছি, মাদারপুর পেরপুর গ্রাম। আমার নাম হাবিবুর রহমান ফরাজি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, দাড়িতে কলব ব্যবহার করা জি জি জানার জন্য। ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। জি, সম্মানিত ভাই, দাড়ি তো এটি অত্যন্ত সুন্দর, পুরুষের জন্য সৌন্দর্য, সুন্নত এবং ওয়াজিবও বটে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, দাড়িগুলো সাদা হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাইয়িরুশ শাইব, তোমরা তোমাদের বার্ধক্যকে চেঞ্জ করে ফেলো, ইল্লা সাওয়াদ, তবে কালো কলব ব্যবহার করা ছাড়া। এই জন্য ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত হলো কালো কলব ব্যবহার করা ঠিক নয়। এটি ছাড়া মেহেন্দি অথবা অন্য কোনো কালার যদি ব্যবহার করে তার দাড়ির রংটা চেঞ্জ করে তাহলে সেটি বৈধ। কালোটা পরিহারের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, অতএব কালোটা আমরা পরিহার করব। চুলের ক্ষেত্রেও কি একই বিধান? চুলের ক্ষেত্রে একই বিধান। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে বোধহয় নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুরক্ষা ঢাল সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম আমাদের উপর ফরজ করেছেন। এর মধ্যে অসংখ্য লক্ষ্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সুমু তাসিহ্হ, তোমরা রোজা রাখো তাহলে তোমাদের সুস্থতা চলে আসবে। দেখুন, আমাদের যেই অসুস্থতা অথবা রোগ ব্যাধি, এটি কিন্তু আমাদের যেই পানাহার থেকেই বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যখন দীর্ঘ একটা সময় মানে সিয়াম পালন করি, রোজা রাখি,
মানে পরিমিত খাবার গ্রহণ করি এবং দীর্ঘ সময় না খেয়ে থাকি, এর মাধ্যমে কিন্তু আমাদের শারীরিক একটি সুস্থতা এটি দারুণভাবে পরিলক্ষিত হয়। এবং আমাদের দেশের যেই মানে ঔষধালয় ফার্মেসিগুলো রয়েছে তাদের যে পরিসংখ্যান, মানে ঈদ আসলে সবার বাণিজ্য বেড়ে যায়, কিন্তু মাহে রমজানে কিন্তু তাদের মানে বেচাকেনা কমে যায়, অর্থাৎ মানুষের রোগব্যাধি কমে যায়। আবার যখন ঈদ চলে আসে, মানুষ যখন আবার ব্যাপক হারে পানাহার করতে শুরু করে, তখন কিন্তু আবার রোগব্যাধিগুলো ফিরে আসে। অতএব আমরা এই হাদিস থেকে দেখতে পাচ্ছি যে কেউ যদি সিয়ামকে গুরুত্ব দেয়, কেউ যদি রোজা রাখে, তাহলে যেমনিভাবে সে এই সিয়ামের মাধ্যমে কিয়ামতের দিন জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারবে, ঠিক তেমনিভাবে এই সিয়ামের মাধ্যমে তার শরীরের যেই মানে অবকাঠামো, শরীরের যে সুস্থতা, এটিও কিন্তু সে ফিরে পায়, ঢাল হিসেবে কাজ করবে, ঢাল হিসেবে কাজ করে। জি, তো আমরা একটি প্রশ্নে চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে সাজিদ বলতেছি। জি জি, আমি ধর্মান্তরিত হয়ে 2016 সালে মুসলিম ধর্ম গ্রহণ করেছি। তো আমার জানার বিষয় হচ্ছে যে আমি নতুন যে নাম রাখলাম সাজিদ আরেফিন, এটার ক্ষেত্রে আমার কোনো আকিকা দিতে হবে কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ ছোটখাটো একটা চাকরি করে, ওকে মাঝে মাঝে হচ্ছে রাতের বেলা ডিউটি করতে হয়। তো ও হচ্ছে এশার নামাজের আগেই ও হচ্ছে নামাজটা বাসা থেকে পড়ে অফিসে যেতে হয় বা মাঝে মাঝে যায়। এখন এটা আসলে আইনসঙ্গত কিনা, আমি এই দুইটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের এই ভাই মুসলিম ভাই ধর্মান্তরিত হয়েছেন, ওনার কি নামের আকিকা দিতে হবে? ভাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আপনার ইসলামকে আরও সুন্দর করে দিন, এবং আপনার এই আগ্রহের জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি। দেখুন, নাম রাখার জন্য নাম রাখার সাথে কিন্তু আকিকার কোনো সম্পর্ক নেই। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে 7 দিনের দিন তার কয়েকটি বিষয় তার সাথে রিলেটেড, তার মধ্যে একটি হলো নাম রাখা, আরেকটি হলো আকিকা, দুটো স্বতন্ত্র বিষয়। আপনি যেহেতু মানে ধর্মান্তরিত হয়ে অথবা ইসলাম ধর্মে নতুন করে দীক্ষিত হয়েছেন, এই কারণে আপনার নতুন কোনো আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জন্য আকিকা নাম রাখার কারণে, নতুন নাম গ্রহণ করার কারণে আপনার আকিকা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দ্বিতীয় প্রশ্ন, ওনার স্ত্রী চাকরি করেন, রাতে যেতে হয়, তিনি বাসায় এসে পরে অফিসে যান, এতে কোনো সমস্যা আছে? দেখার বিষয় হলো যে তিনি এশার সালাত যে আদায় করেন, এটি এশার ওয়াক্ত হওয়ার পূর্বে নাকি এশার ওয়াক্ত হওয়ার পরে। যদি এশার ওয়াক্ত হওয়ার পরে তিনি পড়েন তাহলে তো কোনো সমস্যা নেই, বরং তিনি ভালো কাজ করেন যে বাসায় সালাত পড়ে তারপরে তিনি অফিসে যান। আর যদি ওয়াক্তের আগে হয় তাহলে কিন্তু সালাতটা হবে না। এখানে একটি সমস্যা দেখা যায়, অনেকে মনে করেন মসজিদে আজানের আগে নামাজ পড়া যাবে না, অত দেখা যায় আজানের আগে ওয়াক্ত হয়ে যায়। জি, এই বিষয়টি স্পষ্ট করবেন। জি অবশ্যই। আর আপনি যদি এটি বুঝে থাকেন যে মসজিদে আজানের আগে তিনি সালাত আদায় করছেন, তো আজান কিন্তু অনেক সময় ওয়াক্ত হওয়ার বেশ পরেও আজান দিয়ে থাকে, হলে নামাজ আদায় করতে পারবেন, ওয়াক্ত হলেই আজান হলো কি হলো না। সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন মাগরিবের আজান থেকে, মাগরিবের ওয়াক্ত থেকে 1 ঘন্টা 20 মিনিট পর তিনি এশার নামাজ পড়তে পারবেন, আজান দেওয়া হোক অথবা নাই হোক। আমরা স্পষ্টভাবে জানলাম। প্রিয় দর্শক, আমরা আরও টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দুবাই থেকে ফয়সাল বলতেছি। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে দেখা গেছে যে আমরা রোজার মাসে সেহরি খাওয়ার পরে ফজরের নামাজের পরে কিছুক্ষণ শোয়ার বা বিশ্রাম করার সময় পাই, তখন ওই সময়টাই যদি আমাদের নাইট প্রেশার হয়ে যায়, যেহেতু আমরা যুবক, নাইট প্রেশার হয়ে যায়, তাহলে আমাদের কি রোজার কোনো ক্ষতি হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইসলামে বলা আছে যে এরকম অনেকেই বলে যে পায়ে ধরে সালাম করা নাকি নিষেধ ইসলামে, ঠিক আছে, তবে আমরা আরেক এইটাও শুনতেছি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, তো আমরা কি মায়ের পা ছুঁয়ে কি সালাম করতে পারবো কিনা? এই দুইটা প্রশ্ন। আপনি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন যে সেহরি খাওয়ার পর যদি স্বপ্নদোষ হয়ে যায় রোজা ভাঙবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রুফি আল কালাম আন সালাস, 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে এক ব্যক্তি হলো আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, একজন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত না হয়। ঘুমন্ত অবস্থা আপনার যাই হোক, আপনার যদি আপনি যেমন বলেছেন নাইট প্রেশার অথবা স্বপ্নদোষ যদি হয়,
একাধিকবার হলেও আপনার কোনো রোজা ভাঙবে না। এটার সাথে রোজার ঘুমন্ত অবস্থায় আপনি যাই করেন না কেন, এটার কারণে আপনার কোনো রোজা ভাঙবে না। সুতরাং এটি ফজরের পরে হোক অথবা দিনের অন্য কোনো সময় হোক, যে কোনো সময় হোক না কেন, এর সাথে রোজা ভাঙার কোনো সম্পর্ক নেই। আপনার দ্বিতীয় প্রশ্নে আপনি যুক্তি দিয়েছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে পায়ে ধরে সালাম করতে অশুভ কি? একটি হলো বিধান, আরেকটি হলো মর্যাদা, কি বলবেন? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটি সহি হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই কথার অর্থ এটি নয় যে মায়ের পায়ে ধরে সালাম করতে হবে। এর অর্থ হলো মায়ের সাথে এমন আচার আচরণ, এমন ব্যবহার, মায়ের খেদমত এমনভাবে করতে হবে যাতে মা খুশি হন। মা যদি খুশি হন, মায়ের গুরুত্ব, মর্যাদা, মায়ের গুরুত্ব, মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। এই কথার অর্থ এটা নয় যে মায়ের পায়ে ধরে সালাম করলে আপনি সেই মায়ের কাছে যে বিধান পাল্টে যাবে তা তো নয়। জি না, তা পাল্টে যাবে না। অতএব কদমবুসি করা নিষেধ, কদমবুসি করা যাবে না, সালাম দিতে হবে মুখ দিয়ে। আর মায়ের সাথে ভালো আচরণ করলে, মাকে খুশি করতে পারলে আপনি সেই জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ঢাকা মহাখালী থেকে। যে আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমাদের দেশে অনেক অলিয়া উলিয়ার আগমন ঘটেছে, কিন্তু বর্তমান যুগে দেখা যায় কিছু কিছু পীর আউলিয়া আছে, তারা যে সমস্ত মানে কথাবার্তা বলে, এদের কথাবার্তাগুলো কতটুকু যুক্তিসঙ্গত? ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমাকে একটা প্রশ্ন করলো যে আল্লাহ নিরাকার। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন? তখন সে আমাকে বলল যে আল্লাহকে নাকি দেখা যায়। তো আমি তাকে বললাম যে আপনি কি দেখছেন? আপনি এই যে কথাটা বলছেন কোথায় পাইছেন এই কথাটা? তখন উনি বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহকে দেখছেন। এই কথা কি কোনো ভিত্তি আছে বা এই কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নগুলো করেছেন এগুলো আলোচনার দাবি রাখে। আসলে আমাদের দেশে অলি আউলিয়া প্রসঙ্গে নানা কথা আছে, কাহিনী আছে, এবং আপনি সঙ্গতভাবেই বর্তমান সময়ের কোনো কোনো পীর বা অলির যে কার্যক্রম, যে কথাবার্তা হয়, আপনার মধ্যে প্রশ্ন জেগেছে। আমরা যদি বাংলাদেশের ইসলামের প্রচার প্রসারের ইতিহাস সেদিকে যাই, তাহলে দেখা যাবে অনেক মহান ব্যক্তি যাদেরকে আমরা অলিয়া উলিয়া বলে জানি, তারা অনেক অবদান রেখেছেন দিনের প্রচারে। তাদের আমলের সাথে বর্তমান সময়ের যে পীরদের নিয়ে আপনি প্রশ্ন করেছেন, সুস্পষ্ট পার্থক্য আছে। বর্তমান সময়ের যারা অনেকে পীর নামে যা কাজ করছেন, আপনি নিজেই তো শুনেছেন, বলেছেন, তাদের বক্তব্য অনেক ক্ষেত্রে স্পষ্টভাবে কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যায়। তাদেরকে আমরা কি করে মনে করব যে তারা আউলিয়া, আল্লাহর প্রিয়জন? কি বলবেন? দেখুন, আসলে আউলিয়া আপনি যেভাবে চিন্তা করেছেন যে আউলিয়া বা নির্দিষ্ট কিছু লোকজন, ব্যাপারটি আসলে এরকম নয়। আমরা যারাই ইমানদার, যারাই আল্লাহকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু অলি বলেছেন, প্রিয় বান্দা বলেছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের ভয় দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এরপরে আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং যারা আল্লাহকে ভয় করে চলে তারাই কিন্তু আল্লাহর ওলি, যারা মুত্তাকি, যারা মুত্তাকি। অতএব আমরা যারা আল্লাহকে ভয় করি প্রত্যেকেই ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি। তো মুত্তাকি কি হবে? আল্লাহ যা নিষেধ করেছেন তা করবেন না, আল্লাহ যা করতে বলেছেন তা করবেন। জি, এই তো মুত্তাকির পরিচয়। জি। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনি আগের যাদের কথা বলেছেন, বড় বড় আউলিয়া কেরাম যারা ছিলেন, তাদের আখলাক এবং আমাদের বর্তমানে যাদেরকে আমরা বড় অলিয়া উলিয়া মনে করি, তাদের আখলাক এবং কথাবার্তার মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমরা শেষ জামানে চলে এসেছি, এই ক্ষেত্রে নবীজির ওই হাদিসটি আমাদের জন্য মানে যথেষ্ট। যে হাদিসে নবীজি বলেছেন, মা মিন আমিন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু। প্রতিটা বছর এমন যাবে যে তার পরের বছর তার চেয়ে খারাপ আসবে। অতএব দিন ইসলামও ধীরে ধীরে এটি কমতে কমতে এখন এই জমানার যারা নাকি যাদেরকে
অলিয়া উলিয়া মনে করা হয়, তারাও কিন্তু আগের জমানা সেই অলিয়া উলিয়াদের মতো নয়। অনেকে এখন এই বিষয়টাকে একটা ব্যবসা মাধ্যম হিসেবে নিয়েছে। জি, অনেকে মাধ্যম হিসেবে এই ব্যাপারে তো কোরআনের সতর্কবার্তা আছে। আমরা আজকে সময় একেবারে শেষের দিকে চলে এসেছি, প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি। তো নিরাকারের প্রশ্নটি এখানে ছিল, আমরা তো বোধহয় যদি সংক্ষেপে বলতেন নিরাকারের বিষয়টা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন দেখা যাবে এবং আল্লাহ কোরআনে বলছেন ওয়াজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো আর কেউ নেই। তবে এটি বলা যে আল্লাহর কোনো রকম আকার নেই, এই কথাটি কিন্তু সঙ্গতি নয়। সংক্ষেপে আমি এটা বলতে, আল্লাহর আকার আছে, সে আকার আমাদের অভিজ্ঞতার আকার নয়, আমাদের মতো আকার নয়। আল্লাহর আকার তার মতো, সে বিষয়ে আমাদের কল্পনা করার শক্তি নেই। কল্পনা করার শক্তি আল্লাহ আকার নিরাকার আকার আছে, সেটা আমাদের অভিজ্ঞতায়, আমাদের সীমাবদ্ধতায় সেই ধারণা আমরা করতে পারবো না। আপাতত আজকে আমরা বোধহয় এখানে শেষ করতে পারি, সময়ের কারণে অগ্রসর হতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।